2,500 একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবরদখলকারীরা দখল করে নিয়েছে, ব্যাহত হয়ে গেছে সারা বাংলাদেশে। দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুনরায় ঠিকানায় ফিরে যাব। আর আমরা যুগ যুগ ধরে, শত বছর ধরে, হাজার বছর ধরে এই ভূখণ্ডে দ্বীনি তালিম, দাওয়াত, তালিম, তাজকিয়া, তাফাক্কুর, তাদাব্বুর মাধ্যমে দ্বীনের খেদমত করে আসছেন। এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না। তৈরি হন, ভালো আলেম দরকার, আমাদের ভালো অনুবাদক দরকার, খুব ভালো আরবি জানে, ভালো তর্জমা করতে পারে, এরকম মানুষ আমাদের দরকার। ভালো মুফতি, ভালো মুফাসসির, ভালো মুহতামিম, ভালো উস্তাদ, ভালো কারি, ভালো মুফাসসির আমাদের দরকার। লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে, না হলে রাসূলের সিরাত আমরা মানুষের কাছে পৌঁছাবো কি করে? আমি একথা নির্দ্বিধায় বলি, আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম, তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই, নেককার বানাতে চাই, দেশপ্রেমিক বানাতে চাই, তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। যারা দেশের সম্পদ লুট করে খায়, দেশ বিদেশে পাচার করে, আমি সব জায়গায় বলি, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এই দেশ আমাদের সবার। এই দেশের 54 বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা ঘোষণা দিয়েছি, সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোড ম্যাপও ঘোষিত হয়েছে। যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুনরায় ঠিকানায় ফিরে যাব, আমরা আমাদের জায়গায় চলে যাব। আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ। অতএব আমাদের অন্তর একেবারে পরিচ্ছন্ন। আমরা রাত দিন পরিশ্রম করছি, রাত দিন। 2,500 একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবরদখলকারীরা দখল করে নিয়েছে, ব্যাহত হয়ে গেছে সারা বাংলাদেশে। 2,500 একর। আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি। এই কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, যশোর, নওগাঁ, আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি, আরো কিছু উদ্ধার করার চেষ্টা করব। বিভিন্ন মাজারে, মাদ্রাসায়, ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয়, এগুলো লুটি ফুটে খাচ্ছে। এক শ্রেণীর সিন্ডিকেট করে এগুলো আত্মসাৎ করে ফেলছে। পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ, 90 কোটি টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক বলেন 90 কোটি 60 লক্ষ টাকা জমা আছে। তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব, হেফজাখানা থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরে কনফারেন্স রুম থাকবে, লাইব্রেরি থাকবে, এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে, জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে, ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখব। আমরা এই দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে যাবে। দুঃখী মানুষের ঘরে আলো জ্বলে উঠবে।